আসসালামু আলাইকুম। নতুন করে হচ্ছে বন্যা বিভিন্ন জেলাগুলোতে। তো এসএসসি ২০২৪ পরীক্ষা আসলো। নতুন করে আসলে পিছনের একটি দাবি কিন্তু আবার করা হচ্ছে। একই সাথে হচ্ছে বিভিন্ন কারণে আসলেও তারা দাবিটা করছে যে এসএসসি ২০২৪ পরীক্ষাটি পিছানো হোক। তো যা হোক শিক্ষা বোর্ড কী বলতেছে এ ব্যাপারে সেটিও তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো সবচেয়ে বেশি অবহেলিত কিন্তু ২০২৪ সালের এসএসসি বেসের পরীক্ষার্থীরা। তারা কিন্তু একদমই সময় পায়নি এবং বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। বিভিন্ন জেলাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বন্যা, অতিবৃষ্টি, ঠিক আছে? পড়াশোনা তো হচ্ছেই না, ঠিক আছে? তো যা হোক একটা অ্যানাউন্সমেন্ট আছে শেষ মুহূর্তের জন্য এসএসসি ব্যাচের জন্য যারা শাসন লাগবে ২০২৪-এর মূল্য মাত্র হচ্ছে ৳৩০০ অল সাবজেক্ট। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যাদের লাগবে নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে যোগাযোগ করতে পারো, অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। শাসনটি যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজেই নিতে পারবে, ঠিক আছে? তো যা হোক এখান থেকেই পড়লে যথেষ্ট, আর অন্য কিছু পড়ার দরকার নেই। তো যেটা বলতেছিলাম, বিভিন্ন জেলায় আসলে বন্যা এবং যারা এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েনি তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বুঝতে পারবে না। এবং শুধু বন্যা নয় এরকম না, বিশেষ করে ভারী বৃষ্টিও কিন্তু রয়েছে এবং সামনেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে বড় ধরনের। তো এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে শিক্ষা বোর্ড চাইলে কিন্তু ১ মাস পিছিয়ে দিতে পারতো। দেখো এই সিলেট বোর্ডের পরীক্ষা যেমন পিছিয়ে দিয়েছে ১ সপ্তাহ বা ৮ দিনের মতন। তো দেখো অন্যান্য বোর্ডও কিন্তু চাইলে তারা কিন্তু সব মিলিয়ে কিন্তু অর্থাৎ ২০ থেকে ১ মাসের মতো অর্থাৎ পিছিয়ে দিতে পারতো। কিন্তু তারা এই বিষয়টি আসলে করেনি। তো দেখো পরীক্ষা কিন্তু ঠিকই পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ বন্যার কারণে হোক বা যে কারণে হোক। তো নতুন করে অনেকে দাবি করতেছে যে আসলে পরীক্ষাটা পিছানো হোক। তো শিক্ষা বোর্ড এ ব্যাপারে একেবারে নারাজ। তো সর্বশেষ আপডেট কী হয় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।